হাতছাড়া হতে পারে ভারতের সেভেন সিস্টার। ভারতের আলোচিত ছাত্রের জন্য এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা। তারা জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো। লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে শুধু বিচ্ছিন্নতাবাদ তৎপরতায় নয়, ঘটতে পারে জঙ্গিবাদ অপতৎপরতাও। এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ নিয়ে তাকে আশ্রয় দেওয়ার নতুন দায়িত্ব নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে জানিয়েছে ওই সংস্থাটি। তারা বলছে বিদ্বেষমূলক এই দূরত্বে ইসলাম চরমপন্থীদের মাথাছড়া দিয়ে ওঠা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো বিশেষ করে আসাম, মণিপুর ও অরুণাচল সহ 7টি রাজ্যে বিচ্ছিন্নতাবাদ তৎপরতায় বৃদ্ধি পেতে পারে। এদিকে আগে থেকেই পাকিস্তান ও চীন সীমান্তে সহিংসতা নিয়ে স্বস্তিতে নেই ভারত। এমনকি প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথেই বর্তমানে সুসম্পর্ক নেই ভারতের। এমন পরিস্থিতিতে ভারতের লাগোয়া সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা মোকাবেলা করা সহজ হবে না বলে দক্ষিণ এশিয়ার বিরাট আকার এই দেশটির। গত 5ই আগস্ট ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকেই অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি উঠলেও বলা যায় তাকে অনেকটা আগলে রেখেছে ভারত। অন্যদিকে যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে আশ্রয় পাচ্ছে না শেখ হাসিনা। এমন অবস্থায় সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছে নয়াদিল্লি। মূলত ভারতের এমন পরিস্থিতিতে নিয়ে কী করণীয় সেই উত্তর খুঁজতেই কিছু প্রস্তাবনা বের করছেন নেতৃস্থানীয় গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর সিনিয়র ফেলো রাহুল রায় চৌধুরী আর রিসার্চ ফেলো ভিরাজ সোলাট্টামি। এদিকে বাংলাদেশের নতুন দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকেও বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানাচ্ছে জাতীয় নির্বাচন আয়োজনকে মূল লক্ষ্য রেখে জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পরিবেশ করতে হবে সরকারকে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাহীন করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলকে স্থিতিশীল রাখতে কাজে লাগাতে হবে সেনাবাহিনীকে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অর্থবহ সংস্কার, বিচার বিভাগ, আমলাতন্ত্র ও রাজনীতিরও সংস্কারের দরকার রয়েছে।